বেহালার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির প্রায় ৩০০ বছর পুরনো। এই মন্দির যেটুকু জানা আছে আমার, খুবই জাগ্রত মন্দির। মাঝে মধ্যে এই মন্দিরে এখন আসা হয়, যেহেতু বেহালাতেই এখন বাড়ি। আমি চৌরাস্তা হয়ে আসি, অটো করে লাগে ৫ মিনিট। চলুন আগে লোকেশনটা বলে দিই। ডেসক্রিপশনে কিন্তু লোকেশনের ডিটেলস আমি লিখে দেবো, তার সাথে একদম মুখেও বলে দিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি। এই যে বেহালা বাজার এখন মেট্রো স্টেশনটি হয়েছে, এটাকে লোকেশন মেনে চলতে হবে। বাস বা অটো যে কোনো কিছু করেই কিন্তু এখানে আসা যাবে, সেটা আপনি তারাতলা রাসবিহারী হয়ে আসুন বা জোকা হয়ে আসুন, দুই দিকেই কিন্তু অটো আর বাস দুটোই কিন্তু অ্যাভেলেবেল, এবং ওই বেহালা বাজারের সামনেই কিন্তু নামিয়ে দেবে। সেখান থেকে কিন্তু কয়েক পা হাঁটলেই মায়ের মন্দির। আর যদি কেউ মেট্রো হয়ে আসেন তো কালীঘাট মেট্রোয় নামতে পারেন, সেখান থেকে অটো ধরে বেহালা বাজারে নামতে হবে, বা বেহালা ট্রাম ডেপো বললেও হবে। আর যদি কেউ টালিগঞ্জ ফাঁড়ি হয়ে আসে সেখান থেকেও অটো পেয়ে যাবেন। টালিগঞ্জ ফাঁড়ির ক্ষেত্রে টালিগঞ্জে মেট্রো করে নামবেন, সেখান থেকে অটো। তো এটা মেট্রো রুট হলো। এই যে দেখুন, অলরেডি আমি কিন্তু এই রাস্তা ধরে এসে মায়ের মন্দিরে প্রবেশ করে ফেলেছি। এই যে মায়ের মন্দির, এখানে কিন্তু সমস্ত কিছুই, মিষ্টির দোকান, ফুলের দোকান, সবকিছুই রয়েছে। আপনি বাইরে থেকেও কিনে নিয়ে আসতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই যে এখান থেকেই নিতে হবে, যার যেরকম ইচ্ছা এবং সুবিধা। আমি যেদিন এসেছিলাম সেটা হচ্ছে সংক্রান্তির শেষ শনিবার ছিল, তাই এতটা ভিড়। সাধারণত এতটা ভিড় থাকে না, ফাঁকাও থাকে মন্দির। আর শনিবার করে মঙ্গলবার করে অবশ্যই একটু ভিড় হয়। তো এখানে যে সবাই অঞ্জলি যারা দিচ্ছে তারা ওই পাশে বসে অঞ্জলি দেওয়ার জন্য বা দাঁড়িয়ে যার যেরকম সুবিধা মতো অঞ্জলি দিচ্ছে মাকে। আর এই পাশে যারা অঞ্জলি দেবে না তারা লাইনে দাঁড়িয়েছিল, আমিও তাদের মধ্যে একজনে ছিলাম। মাঝে মধ্যে যেহেতু অনেকটা ভিড় ছিল, তাই লাইনে দাঁড়িয়ে যখনই একটু সুযোগ পাচ্ছিলাম মায়ের দর্শন করে দিচ্ছিলাম। এখানে কিন্তু মায়ের যে মূর্তি রয়েছে সেই মূর্তি ছাড়াও কিন্তু মা চণ্ডী, মা শীতলা, মা মনসা এবং মা ষষ্ঠীর মূর্তিও রয়েছে। আমি একদম শেষে ফটো অ্যাটাচ করে দেবো, আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। এখানে সবাই অঞ্জলি দিচ্ছে। আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ভেতর থেকেও কিন্তু একটি রাস্তা রয়েছে, সেখানে একটি দরজা থেকে মাকে কিন্তু ভালোভাবে দর্শন করা যায়, বা এখানে দাঁড়িয়েও অনেকে অঞ্জলি দেয় যদি ওই পাশটা ভিড় থাকে। এবং ওইখান থেকে আরেকটু ভেতরের দিকে প্রবেশ করলে কিন্তু এখানে আর এক মায়ের মূর্তি রয়েছে, মহাদেবের মূর্তি রয়েছে। খুবই সুন্দর মূর্তিটা, এখানেও এসে মাঝে মধ্যে প্রণাম করে যাই। পাশে ছোট্ট একটি শিবলিঙ্গ রয়েছে। এই ভেতরের অঞ্চলটাও কিন্তু ভীষণ সুন্দর, এখানেও কিন্তু মাঝে মধ্যে এসে প্রণাম করে যাই। মানে যখনই মন্দিরে আসি এই জায়গাটাতেও আসি। তো এই মোটামুটি রাস্তাটাও বলে দিলাম, লোকেশনটাও বলে দিলাম, এবং কিভাবে পুজো দেবেন না দেবেন। এই যে মন্দির থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে দেখুন এই একদম মন্দির চত্বরের ওপর থেকেই বাইরেটা দেখা যাবে। আর মন্দিরের সামনেতেই এক্ষুনি দেখাবো মায়ের চরণামৃত ফুল সবসময় রাখা থাকে। কেউ যদি বাইরে থেকে পুজো নাও দেয়, প্রণাম করে, তারা সেটা নিতে পারে। আর এই যে বাইরে থেকে দাঁড়িয়ে যেমন এখন আমি মায়ের দর্শন করছি। তো এই ছিল আজকের আমার ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন। তাহলে যাদের ইচ্ছা আছে মায়ের মন্দিরে আসবে তারা এসে দর্শন করে যেতে পারবে, এবং তাদের সেই সুযোগটাও হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।